ওয়েলকাম মিস্টার ব্যাখ্যা ভাই, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। কোনো স্টুডিও নাই, এই প্রাকৃতিক পরিবেশে আমার স্টুডিও। কথা এটা না, কথা হচ্ছে হেডা। এখন যেটা কমু কিছু করার আগে চলেন একটা ভিডিও দেখাই, তারপর যা করার করি। আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত, একটা লোকও নৌকার মাঝি হতে চায়। সংসদে কোনো রাজনীতি নেই। আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছেন যাদের হয়তো পদ পদবি নেই। গামছার তেল বিক্রেতার ছেলের আলাদ্দিনের চেরাগ দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন, কিন্তু চেরাগের সেই জিন গামছাওয়ালার ছেলের অনেকের ধনী করলেও অন্যদেরকে করেছে পথের ফকির। কথাবার্তা শুনে প্রথমত বুঝতে পারি নাই যে এই লোকটা এত খারাপ, এত বড় মৃত্যু, এত বড় টাউট। রনির বাবার হাত ধরেই দখলের হাতখড়ি হয় রনির। মাস্তানদেরকে বলেন যে আমার কাছ থেকে চাঁদা যদি নেয় একটু কম পরিমাণে ডিমান্ড করে, কিন্তু 5 লাখ দেওয়ার মতো তো আমার সামর্থ্য নেই। রনি বলছিল যে আপনার জমি বিক্রি করে চাঁদা। দেখছেন ইলিয়াস ভাই, এই কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই ভাই। দরকার আছে এই লোকটার মতো থাক না, দরকার আছে এই লোকের হুগাত আঙ্গুল দেওয়ার। আরে এই লোকটা কত বালা। এই যে গোলাম মাওলা রনি, হযরত গোলাম মাওলা রনির আমি একবারে চোখ থাকেও অন্ধের মতো বিশ্বাস করতাম। কি সুন্দর অমায়িক ব্যবহার, কি সুন্দর যুক্তি, কি সুন্দর কথাবার্তা। হা খুবই অমায়িক ছিল, বুঝছেন। এই লোকটার এক কথায় আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, ফেরেশতা তুল্য মনে করতাম যে এই লোকটার মতো যদি আরও 2-4টা লোক থাকতো তাহলে বাংলাদেশটা অনেক আগেই উন্নত হয়ে যাইতো। এখন ইলিয়াস ভাই এগুলা কি শোনায় ভাই, দরকার আছে। যাই হোক, করছেন, ধন্যবাদ। একটা লোক সম্পর্কে জানলাম, একটা লোক সম্পর্কে দেখলাম, এইটা অনেক কিছু। এই যে গোলাম মাওলা রনি, হযরত গোলাম মাওলা রনি 2008 সালে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে এমপি হয়েছে, আওয়ামী লীগের এমপি হয়েছে। তো ডিবিসি নিউজের সাংবাদিকদের মারার কারণে 2014 সালে সে নমিনেশন পায় নাই। 2015 সালে ঢাকা দক্ষিণ সিটি মেয়র নির্বাচনে দাঁড়াইছিল, ওইখানে ডাব্বা মারছে। তারপর 2018 সালে যোগ দিছে বিএনপিতে, ওইখানেও দাঁড়াইছে নমিনেশন নিয়ে বিএনপির, ওইখানেও ডাব্বা মারছে। তারপর আর কি, জেলাও সেই কদু। 2024 আইলো, দেখলো যে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় পড়ছে। তারপর আওয়ামী লীগের প্রতি একটু এই সুরটা, এই গলাটা একটু নরম করছে, বুঝছেন, মানে আওয়ামী লীগ গেসা। তারপর যখন দেখলো 2024-এ এসে আওয়ামী লীগ নাই, তখন তো শেষ। তখন কী করবো বেচারা, এখন ধরছে জামাত। এখন জামাতের প্রতি দেখবেন সুরটা একটু নরম করে মাঝে মাঝে, জামাতের এমুক বালা ওইরকম বালা। আগেও কিন্তু জামাতের গুণগান গাইছে, তবে এটা বেশি দিন তাহে নাই, বুঝছেন। এই হচ্ছে আমাদের মানে বিভিন্ন রূপে রূপান্তরিত আমাদের হযরত গোলাম মাওলা রনি। খাইছে আমি কি যে ভুল করছিলাম বিশ্বাস করে এই লোকটারে। আল্লাহ বাঁচাইছো তুমি, আল্লাহ যা করে ভালোই করে। তো ইলিয়াস ভাই, আপনার প্রতি দোয়া রইল ভাই। আমেরিকা তাহেন, দেশে আইয়েন, সাংবাদিকগিরি করেন, আমরা চাই। তবে আপনার মতো লোক প্রত্যেকটা নিউজ চ্যানেলে থাক, আমরা সেই আশা করি এবং থাকবো, সেই আশা করতেছি। তো ভালো থাকেন ভাই, আপনার প্রতি ভালোবাসা রইল এই বাংলাদেশ থেকে, অবিরাম ভালোবাসা। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, ভালো থাকেন।